আমি কিছু বলবো না, আপনারাই শোনেন জনগণ কি বলে। এই জামাত এখন রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করার অধিকার ওদের কে দিয়েছে? ওরা 1971 সালের রাজাকার। এই জামাত শিবির তখন পাকিস্তানের দালাল আসলো, এখনো তারা পাকিস্তানের দালাল। তারা তারেক রহমানের মেয়ের বিষয় উল্টা পাল্টা কথা বলে। আরে এই জামাতের আমির শফিকুর রহমান, তোমাকে তো আগে কোনোদিন চিনি নাই, তোমাকে দেখি নাই, শুনেছি তুমি নাকি অনেক শিক্ষিত। আরে তোমার দলের লোক সব মূর্খ, মূর্খর প্রমাণ করেছে। রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আরে যাদের মুখে লাগাম নাই তারা বহু কিছু বলতে পারে। আমি জামাত টামাত ভয় পাই না। আমার সৃষ্টি করছে আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ। এই রাজাকার ভয় পাই না, এটা স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে কোনো রাজাকারের ঐতিহ্য থাকবে না। জামাতের আমিরের এই ভণ্ডামির নীল নকশা হলো এই রাশেদ প্রধানরা। এগুলো তো যা বলছে এর কলকাঠিতে সব জামাতের থেকে নাচছে। শফিউল প্রধানের ছেলে তো তার বোনকে, রাশেদ প্রধানের বোনকে এমপি বানানোর জন্য এখন জামাতের আমির যা শিখিয়ে দিবে তাই বলবে। সে বলির পাঠা শিকার হচ্ছে। এই ছেলে ভালো কিছু শিখবে, কিন্তু এই শিশু বাচ্চাটাকে দিয়ে যেভাবে পুতুল খেলার মতো নাচ দেখাচ্ছে জামাতের আমির, হ্যাঁ, জাতির সাথে তামাশা শুরু করেছে, এটা তো জাতির জন্য খুব দুঃখজনক এবং লজ্জাজনক। কারণ এটা শিষ্টাচার বহির্ভূত হচ্ছে। সরকার অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে। এর ভিতরে যারা নতুন পাগল তাদের জন্য একটি নতুন হাসপাতাল করা উচিত, তাদেরকে চিকিৎসা করার জন্য। তারা বাংলাদেশের গণতন্ত্র মানে না, বাংলাদেশের স্বাধীনতা মানে না, বাংলাদেশের সার্বভৌমত্ব মানে না, গণতান্ত্রিক প্রক্রিয়া তারা কথা বলতে জানে না, শিষ্টাচার বহির্ভূত কোনো শব্দ তারা উচ্চারণ করতে জানে না। অতএব এই পাগলদের জন্য কিছু নতুন হাসপাতাল করা উচিত। সেই হাসপাতালে নতুন পাগলদের শুধু চিকিৎসা করা হবে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে ও আপনার পরিবার।